হায়রে আমি কোথায় যাইতেছি নিশ্চয় টের পাইতেছেন। আয়েশা কয় আমার নবী মিসওয়াক মুবারকটা করলো আর দেখতেছি নবীর ঘাড় মুবারকটা যেন ফেলবে। আমার নবী কয় আয়েশা গো একটা পালিশ দাও। আয়েশা বলে নবী গো যদি বিয়াদবি মাফ করবেন। আমার নবী আস্তে করে আয়েশা সিদ্দিকার উরু মুবারকটারে বালিশ বানায়া দিছে। এবার আয়েশার কপালটা কত বালা, আয়েশা সিদ্দিকার কপাল কত ভালো। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে নবীর মাথা মুবারক ডাক দিয়ে বলে আয়েশা রে আমি তোমার আরেকটা কথা কইয়া দিয়া যাই, সলাত সলাত সলাত, নামাজ নামাজ নামাজ। ওয়াজটা বাড়িতে নিয়ে যায়েন। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে। নামাজেই নামাজি রে সরল পথে আনতে পারি নামাজে। হায় রে এই মানুষগুলো কেন চোখের পানি বাড়ায়া কান্দে? নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ উনজুর মা কলানা। নবী গো আমরার কথা শুনেন, নবী গো আমরার একটু দেখেন। ডাক দিয়া বলে আমার নবীর প্রেম হলো আগে দুনিয়া পরে, নবীর প্রেম হলো আগে সন্তান পরে, নবীর প্রেম হলো আগে মা বাবা পরে, দুনিয়া নবী হইল আগে দুনিয়ার সম্পত্তি হইল পরে। নবীর জন্য সব ছাইড়া দিতে পারবো কিন্তু আমার নবীরে ছাড়তে পারবো না। এই যে ভারতের রামগিরি মহারাজ হিন্দু পণ্ডিত আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করছে, নাউজুবিল্লাহ। ওই দেশের মুসলমানরা রাজপথে আন্দোলনে নামছে। বিজেপির ক্ষমতাসীন এক এমপি যার নাম হলো নারায়ণ রানে, সে বলতেছে যারা রামগিরির বিরুদ্ধে কথা বলবে মসজিদ থেকে তাদেরকে পিটিয়ে বের করা হবে, নাউজুবিল্লাহ। আমার মনে হয় আগামীকাল আপনাদের রায়তলা স্কুল মাঠ থেকে বিশাল বড় একটা বিক্ষোভ বের হবে, প্রতিবাদ হবে, সংগ্রাম হবে, হুঙ্কার হবে, নবীর পক্ষে আপনারা কথা বলবেন। আগামীকাল দুপুর 2টায় রায়তলা ইনশাল্লাহ আপনারা থাকবেন। থাকতে চান কি চান না? আর আমি প্রতিনিয়ত এই রাজপথে কথা বলতেছি, আপনারা সবাই নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলবে তখন সে কোন দল করে আর কোন ক্ষমতাবান এটা দেখার টাইম নাই। কারণ আমার নবী আমাদের ঈমান, আমাদের নবী আমাদের ঈমানের মূল, ঈমানের মূল। আমার দোস্ত বলে গেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা সুন্নিদের অন্তরে কি আছে? আরো জোরে আছে? তাইলে আপনি মনে করেন তাইলে আপনার জিন্দেগি বন্দেগি সব কাজে লাগবে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, নামাজ যে 5 ওয়াক্ত পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে 30 দিন রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো আপনার কাছে রোজা নামাজ রোজা সবকিছু আবাদত শুধু করতেই আছেন, এটার গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড আপনার কাছে নাই। আল্লাহ না করুক মরার পরে যদি আল্লাহ আমরার ধরে এক নামাজের হিসাব দে, হাসরের মাঠে তো প্রথম হিসাব হবে নামাজের হিসাব, ঠিক না? এক নামাজের হিসাব দে, তখন আমরা নামাজের হিসাব দিব। আল্লাহ এত রাকাত এত 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 বন্দিগি করছি, আল্লাহ বলবে বন্দিগি তো করছো কিন্তু কবুল হয়েছে কিনা তোমরা জানো নি? আল্লাহ জানি না তো।
ধরেন না একটা নামাজও কবুল হয় নাই, একটা রোজাও কবুল হয় নাই, তাইলে আপনার উপায়টা কি হবে? কারণ আপনার কাছে তো ইবাদত কবুলের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও। তখন আমি আপনি একটা কথাই বলবো, আল্লাহ গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, ইবাদত করেছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, জিকির করেছি, বন্দেগী করেছি, দান করেছি, অনেক কিছু করেছি, গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, এখন কি করব? তবে একটা কথা শুনো, ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড তো নাই, তবে দুনিয়া থেকে একটা গ্যারান্টি কার্ড নিয়ে এসেছি, সেটা হলো যাকে ভালোবাসলে তুমি খুশি হও, সেই নবীকে ভালোবাসার গ্যারান্টি কার্ড নিয়ে এসেছি। হাত তুলে বলেন ঠিক কিনা? নবীজিকে যে ভালোবাসেন এটার গ্যারান্টি কার্ড আসেনি। সাউন্ডটা ঠিক করেন। নবীজিকে যে ভালোবাসেন তার গ্যারান্টি কার্ড আসেনি, ওয়ারেন্টি কার্ড আসেনি। কোন সন্দেহ আছে? এই মুহূর্তে আপনাকে যদি কেউ 5,000 টাকা দিয়ে নবীর একটা গালি দেয়, নাউজুবিল্লাহ কোন কেন, আপনি কি দিবেন? এটার নাম ঈমান। যে টাকার কাছে ঈমান বিক্রি করব না, জীবন গেলে গেও তলোয়ারের নিচে থাকলেও আমরা ঈমান বিক্রি করব না, এটার নাম ঈমান। এটা নিয়ে আমরা কবরে যাব, এটা নিয়ে আমরা হাসর উঠবো ইনশাআল্লাহ। কোন না কেন? কারা কারা নবীকে জীবন ভর ভালোবাসবেন? হাত তুলে স্লোগান তোলেন। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে কেন? আল্লাহু আকবার। লেখা আছে বড় ঈদ। আমরা দেশের কিছু কাঠমোল্লা আছে, এখন এটা আমি কি ঈদ মোল্লা, এর কপালও পাথর, কপালও কি পাথর। আমরা দেশে কিছু ঈদ মোল্লা আছে, এই ঈদ মোল্লা গুলো বলে যে বড় ঈদ আবার পাইছে কই, বড় ঈদ আবার পাইছে কই। বড় ঈদ মানে ঈদে আজম, সবচেয়ে বেহতের ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলতেন না? এরা ওয়াজ করতেছে দুইটা ঈদ ছাড়া আর কোন ঈদ নাই। 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আজহা। এই 2 ঈদ ছাড়া নাকি কোনো ঈদ নাই। এরা বলে কয়টা ঈদ? এখন আমরা কয়টা কই শুনেন। হাদিস শরীফের মধ্যে দেখলাম জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে। তাহলে ঈদ কটা হইছে? এক সাইডে আপে তাপে কত ছিলেন ওই 5টা বলে কয়টা হইছে? আর এটা ইমানি আলোচনা, তো বুঝেন না কেন? এটা দিয়ে তো দাদা দাঁত ভাঙা জবাব দিবেন, দলিল লাগতো না, ছোট্ট পোলা পনেদেরকে জবাব দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমি ব্রেইনে ঢুকাই দিচ্ছি, ওয়াশ করে দিচ্ছি আপনাদেরকে। দলিল ছাড়া কেমনে জবাব দিবেন তাদের সাথে, এরপর আমাদের সাথে বসাই দিবেন। তো আমরা ঈদুল ফিতরকেও পাইছি ঈদ, ঈদুল আজহাকেও পাইছি। কয়টা হইল? আচ্ছা, ঈদুল জুমা, জুমার দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে। কয়টা হয়েছে? হাদিসের মধ্যে ঈদুল আরাফা, ঈদে আরাফা, আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। কয়টা হয়েছে? 4টা। এই 4টা ঈদ হাদিস দ্বারা প্রমাণ। 4টা ঈদ কি দিয়া প্রমাণ? কি দিয়া প্রমাণ? এই জন্য 4টা ঈদের মধ্যে ইবাদত আছে না নাই? ঈদুল ফিতর না গেলে গুনাহ হবে নি? হবে। ঈদুল ফিতর না গেলে গুনাহ হবে নি? ঈদুল আজহা না গেলে গুনাহ হবে নি? ঈদুল জুমায় না গেলে গুনাহ হবে নি? ঈদুল আরাফা, আরাফাকে অস্বীকার করলে গুনাহ হবে নি? আচ্ছা, তাহলে এই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা হাদিস দ্বারা প্রমাণ। কোরআনে কোথাও কি ঈদুল আজহা, ঈদুল ফিতর বের করতে পারবেন? লেখা আছে, নিয়তটা লেখা আছে নি কোরআন শরীফে? মা সিত্তাতি তাকবীরাতি কোরআনে আসেনি? আছে কই? হাদিসে আছে। কোথায়? হাদিসে।
তাহলে ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল জুমা, ঈদে আরাফা এগুলো হাদিস দ্বারা প্রমাণ। আর নবীর শুভ আগমনে নিয়ামত পেয়ে খুশি করা এটা কোরআন দ্বারা প্রমাণ। কি দ্বারা প্রমাণ? মোল্লারা তো কোরআন ছাড়া কিচ্ছু বুঝে না, হাদিস মানতেও চায় না। দেখেন এরা স্বার্থের জন্য ইসলামটারে ব্যবহার করে, যতটুকু এদের সাথে মিলে অতটুকু প্রচার করে, যতটুকু মিলে না এতটুকু প্রচার করে না। তাহলে নবীর আগমনে খুশি হওয়া এটাকে বলা, এটা কোরআন দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জন্য ঈদ হলো দুই প্রকার। ঈদ কয় প্রকার? একটা ঈদে শারঈ আর একটা ঈদে সুরুর। ঈদে সুরুর মানে কি? এটা এমনিতে খুশি হয়। আমি যে এলাকায় আসছি আপনারা খুশি কিনা? যদি কই যে খুশির আরবি কি? ঈদ। খুশির আরবি কি? তাহিরুজ আজকে আসছে, আজকে আমরা ঈদের মতো লাগতেছে। ঈদ অর্থ কি? অনেক ঈদ দিয়ে যদি আপনি কোরআন শরীফ থেকে আর হাদিস থেকে দলিল খোঁজেন তাহলে কাম হইব? তাহলে খুশির কোনো শেষ নাই, খুশির কোনো শেষ নাই। এজন্য শুধুমাত্র সব কিছুতে দলিল খুঁজতে যাবেন না। তাইলে ঈদুল আজহা, ঈদুল ফিতর হাদিস দ্বারা প্রমাণ, আর ঈদে মিলাদুন নবী কোরআন দ্বারা প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মত যদি কোনো ফজল পায়, দয়া পায়, সে যেন আনন্দ করে। আবার বলছে ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর পক্ষ থেকে সে যদি রহমত পায় সে যেন আনন্দ করে। এখন আপনারা বলেন, সারা পৃথিবীর রহমত এক পাল্লায়, আমার নবী আর এক পাল্লায়, নিয়ামত কোনটা হবে? আর জোরে কোন নিয়ামত কোনটা হবে? আমার নবীতে হবে। এই জন্য নবীকে পেয়ে আমরা খুশি কি একদিন না প্রতিদিন? আর জোরে কোন না। এই জন্য সুন্নিরা সারা বছরই লেখে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সুন্নি মহাসম্মেলন। জোরে কোন না সুবহানাল্লাহ। এই যে সম্মেলনটা লেখেন, এই সম্মেলন কিন্তু সর্বপ্রথম করছে আমার আল্লাহ। সম্মেলনটা প্রথম কে করছে? আল্লাহ। ওই আল্লাহ যখন সম্মেলন করছে তখন আল্লাহ পাক সকল নবীদের রূহুত থেকে ওয়াদা নিছে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। হে বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ সকল নবীদের কাছ থেকে ওয়াদা নিছিলেন। কি? হে নবীগণ, আমার বন্ধু দুনিয়াতে যাবে সবার পরে, তোমরা যাবে আগে, গিয়ে শুধু বলবে আমার নবী আসতেছে। শুধু এই এলানটা দিবে, আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে আসমানি কিতাব দিব, তোমাদেরকে নবুয়তি দিব। তাইলে বোঝা গেল নবীর শুভ আগমন এটা নতুন নয়, এটা পুরান। অনেকে বলেন যে নবীজি দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে। একটু জোরে কন্যা বাজার নাউজুবিল্লাহ। নবী কি দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, নাকি দুনিয়াতে আসছে নবী হইয়া? তো দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? যখন আদম নাই তখনও নবী ছিল কিনা? যখন নাই কিছুই নাই তখন নবী ছিল কিনা? এই জন্য রাসূল বলছেন, ইয়াদুরু ফিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে। ওই সময়ের ভিতরে আল্লাহ আমাকে যেখানে মন চাইছে সেখানেই ঘুরাইছে। আর যখন আমারে ঘুরাইছে তখন ওই টাইমের ভিতরে লৌহ ছিল না, কলমও ছিল না। আজকে ওই জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান যারা বলে যে নবীজিকে নাকি সৃষ্টি করার আগে নাকি কলম বানাইছে, দেখছেন না আলামতরা? কলম বানাইছে, লৌহ বানাইছে, আরশ বানাইছে, কুরসি বানাইছে। সর্বপ্রথম বানাইছে কারে? নবীরে। পাঠাইছে সবার পরে নবীকে। এতে কি নবী সম্মান কমে গেছে? না। রাসূল বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এখন অনেকেই বলেন যে আমার নবী দুনিয়াতে এসেছেন, যে নবীজি দুনিয়াতে আসার পরে নবীজিকে
ওই মাঝে মাঝে যে পাথরের সালাম দিত এটা নাকি একটা মুজেজা স্বরূপ। আচ্ছা কোন তো কারামত হয় ওলিদের মাধ্যমে, মুজেজা হয় নবীদের মাধ্যমে। তো পাথরে যে নবীরে সালাম দিছে, যদি এটা মুজেজাই হয় তাহলে বুঝতে হবে আমার নবী নবী, এই জন্যই পাথর চিনেছে। কথা বলেন ঠিক? অন পাথর নবীরে চিনে, কিন্তু মানুষ, তাহলে তাদের কপালে শনি আছে না নাই? গজব কি এমনি আসে? মাজার ভাঙ্গা শুরু করছে, ফাহাদা যায় যখন আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়ে গেছে গা, তখন মসজিদে যায় হেরা হেরে কামড়া কামড়ি শুরু করছে। এখন এদের কাছ থেকে মাজারও নিরাপদ না, মসজিদও নিরাপদ না। এদের পুরা ইসলামটাই একটা বিনোদনের মতন ব্যবহার করতেছে। কথা কোন ঠিক কিনা? ওরা যেই দিকে মেঘ সেদিকে ছাতা। আমরা সুন্নিরা রাজনীতির মসনদ দখল করার জন্য কথা বলি না, আমরা মদিনাওয়ালার প্রেমে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? এই জন্য সুন্নিরা বহুত লোক কইছে না এবার তাহিরিরে দরবারে আইতাছে। আর এবার আমি তো প্রস্তুত হই, জেল হইলে তো বেড়াইতে জন্য হইব, ফাঁসি হইলে বেড়াইতে জন্য হইব। হ্যাঁ, নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? এরপরে দুশ্মনরা দুশ্মনী করলে আমাদের কোনো আপত্তি নাই। এই জন্য মনে রাখবেন, আমরা সবসময় নবীর মহব্বতকে হৃদয়ে ধারণ করতে হবে, কারণ কবরে আমার নবী ছাড়া কোনো উপায়, হাসরে নবী ছাড়া কোনো আপন। বোঝাতে পেরেছি? এবার আসেন, তাহলে ঈদ কয়টা পাইছি বাজান? 4টা। সবচেয়ে বেহেতের, আমার নবী যদি না আসতো ঈদুল ফিতর কি হইতো? আজহা কি হইতো? জুমা কি হইতো? এই জুমার নামাজের ভিতরে বৈঠক আছে না নাই? ঈদের নামাজে বৈঠক আছে না নাই? আজহার নামাজে বৈঠক আছে না নাই? ওই বৈঠকের ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? নবীর উপরে সালাম, নবীর আহলে বায়তের উপরে সালাম, বলেন না সুবহান। তাইলে আমার যুবকরা এখন থেকে ক্লিয়ার তো? তাইলে আমরা বলবো, যদি কেউ বলে ঈদ মাত্র 2টা, তাহলে এরা হইলো বাটফার। এরা কি? ওরা তথ্য গোপন করেছে। আমার এই যুবকদেরকে ওই সমস্ত বাটপারদের কবলে পড়তে দেওয়া যাবে না। আমাদের কথা বিশ্বাস হয়তো? যদি তারা কোনো বার্গেনিং করে আমাদেরকে ধরাই দিবেন। আমাদের কারো সঙ্গে দ্বন্দ্ব নাই। আমাদের দ্বন্দ্ব শুধুমাত্র যে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা তখন তাকে ছাড় দিয়ে কথা বলি না। সুতরাং এই বলাটাকে আপনারা খারাপ মনে করবেন না, মনে করবেন এটা আমাদের ঈমানি দায়িত্ব থেকে বলি। কথা বলেন ঠিক কিনা? কারণ আগেই বলছি, আমল নাই, আমল জীর্ণ শীর্ণ, কিন্তু নবীর মহব্বতের হৃদয় পূর্ণ। আমল জীর্ণ শীর্ণ, কিন্তু নবীর মহব্বতে সুন্নিদের হৃদয় পূর্ণ। এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এইভাবে বলেছেন, ওয়ামা, যুবক ভাই একটু মনোযোগ দেন, আমার দিকে তাকান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قد جاءكم من الله نور وكتاب মুবিন। একটা কথা বানায় বলবো না, খুব মনোযোগ দিবেন। যদি মনোযোগটা দিতে পারেন, এমন হতে পারে আপনি হয়তো এখনো কবরে যান নাই, আপনার মা বাবার কবরে রাসূল এসে দিদার দিতে পারে। তবে শুধু এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন আজকে। এই চোখের ফোঁটা পানিটা যেন আপনার রিজিকের ফায়সালা হয়ে যায়। এই চোখের পানিটা যেন আপনাকে রাসূল দেখার দরিয়া হয়ে যায়। এই চোখের পানিটা যেন আপনার মা বাবার কবরে আযাব মাফ হয়ে যায়। এই চোখের পানিটা যেন আমাদের জিন্দেগিটা যেন রাসূলের প্রেমে ভরপুর হয়ে যায়। রাজি আছে কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী
এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন যেই মাসে, এই মাসে আমার নবী আল্লাহ পাকের দিদারে চলে গেছেন। অনেকে আমার নবীর ব্যাপারে বলেন আমার নবী নাকি এখন রওজা মুবারকে মরা অবস্থায় পড়ে আছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন। আপনারা জবান খুলে বলুন আমার নবী কি মরা নবী না হায়াতুন নবী? আমার নবী আপনার নবী রবিউল আউয়াল মাস যখন এসেছে, নবীর 63 বছরের জিন্দেগির শেষ দিকে আমার নবী দুনিয়াতে যেমন রবিউল আউয়াল মাসে এসেছেন, আমার নবী আল্লাহ পাকের প্রেমের ডাকে আল্লাহ পাকের দিদারে চলে গেছেন। এই নয় যে আমার নবী রওজা মুবারকে মরা অবস্থায় পড়ে আসে। আপনারা জবান খুলে বলুন আমার নবী এই মুহূর্তে রাইতলা প্রেমিকের ঘরে আছে না না? এটার নাম ঈমান। যদি ভুল বলে থাকে আল্লাহ আমার উপর গজব দেখ। আমি সত্য বলেছি, নবীর ব্যাপারে একটা কথা মিথ্যা বলে আপনাকে ধোঁকা দিব না। কারণ রাসূল নাইলে বরদাস্ত করবে না, ধ্বংস হয়ে যাবে যদি হক কথা গোপন করি। এক সাহাবী বলেন আমি নবীর কাছে গেলাম, নবীর কাছে গিয়ে দেখলাম আল্লাহর হাবিব লাল রঙের চাদর পরে বসে আছে। আমি একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি, আর একবার আমি আল্লাহ পাকের আসমানের দিকে আমি তাকাইছি। আমি নবীর দিকে তাকাইয়া আসমানের চাঁদের দিকে তাকাইয়া ওই সাহাবী বলেন আমি তাকায় দেখলাম আমার নবী চাঁদের চেয়ে আরো সুন্দর। আল্লাহু আকবার। ভাইয়ারা, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেই মাত্র আমার নবী হেঁটে যেতেন, আমার নবীর কদম মুবারকের তলায় যদি কোনো পাথর পড়তেন, সালাম দিয়ে পাথরটা তোলার মতো নরম হয়ে যেত। আমার নবী বলে আমার উপরে নবুয়তি এখনো প্রকাশ হয় নাই, আমি আল্লাহ পাকের হুকুমে নিজেকে গোপন রেখেছি। কারণ আমার নবী নিজের জবান মুবারকে আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না। কারণ নবীর কথা হাকিকতে জবান খুলে বলেন কার কথা? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। আল্লাহর হাবিব বলেন ওই পাথরটাকে আমি এখনো চিনি, যেই পাথরটা আমি নবীর সালাম দিয়েছে। আমার নবী এমন নবী যাকে পাথরে সালাম দেয়, পাথর আমার নবীর চিনে, মানুষ আমার নবীর যেই পাথর আমার নবীর চিনে, ওই রাস্তার পাথর কুরাইয়া নিয়া কাফেররা আমার নবীর গায়ের মধ্যে পাথর মেরে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। আমার তো মনে হয় ১৫০০ বছর আগে যদি রাইতলার মানুষগুলো সেই মক্কা মদিনায় থাকতো, যে পাগলগুলো রাত্র ১১টার পরে নবীর কথা শোনার জন্য ঝাঁকে ঝাঁকে বসে থাকে, এই পাগলগুলো যদি নবীর আমলে থাকতো, কাফেররা যদি আমার নবীর দিকে পাথর মারতো, রাইতলার মানুষগুলো সেই পাথরের বরাবর নিজের মাথা ধরে দিত আর বলতো কাফেরেরা যত পাথর মার আমরার মাথার মধ্যে মার, জীবন থাকতে আমার নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। এই জন্য আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে আমার কিছু পাগল আমার না দেখেই তারা পাগল হয়ে যাবে। হাসরের ময়দানে সেই উম্মতের দাম আমার আল্লাহ অনেক বাড়াইয়া দিবে। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন উম্মত, এই উম্মত, আমি নবীর কথা শুই না যারা পাগল হয়ে যাবে, আমি নবী তোমাদের জন্য শাফাত করব। এই জন্য আজকে রাইতলার বাবারা আমি ধাপে ধাপে ঘটনার দিকে চলে যাব, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি আমার নবী কেমন। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলে বুঝবেন নবী কেমন। সুবহানাল্লাহ।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করলেন, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আয়েশা আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? স্ত্রী তো জানেন নবীর স্বামীর চরিত্রটা কেমন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, এ আয়েশা আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ পৃথিবীর মানুষ শুনে যাও, আমার নবীর চরিত্র সম্পর্কে তোমরা আমার কাছে জিজ্ঞাসা করার জন্য এসেছো, শুনে যাও গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কোরআন শরীফের মধ্যে জেরের মধ্যে সন্দেহ আসেনি, জবরে সন্দেহ আসেনি। কোরআন শরীফের মধ্যে পেশ জের জবর পেশ অক্ষরের মধ্যে যেমন করে সন্দেহ নাই, আমার নবীর চরিত্র মুবারকের ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, এ আয়েশা ইউসুফ নবীর মজলিসে মিশরের মেয়েরা গিয়ে ইউসুফ নবীর সুন্দর নূরানি চেহারা দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটতে ফেলাইছে, টের পাই নাই। আর ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইতো তাইলে বলো না মিশরের মেয়েরা কি করত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ পৃথিবীর মানুষ, ইউসুফ নবীর মজলিসের মধ্যে যদি আমার নবী সেই দিন যাইতেন, ওরা ফল কাটতে যায় আঙ্গুল কাটছে দূরের কথা, আমার নবীরে তারা যদি দেখতো ফল কাটতে যায় কলিজা কাটটা ফেলাইতো, এরপরেও যাররা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার বলেন না কেন? আর যখন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী রহমত, ওই রহমতকে মানার নামই হলো ঈমান। ওই নবীর সঙ্গে দুশমনি করলে হয়ে যাবে বেঈমান, ঠিক কি না বলেন? এই মুহূর্তে আল্লাহ যদি আমার তৌফিক দিত, রায়তলা গুরুস্থানে আসার আগে দেখলাম একটা সুন্দর গেট করা আছে, নাকি রায়তলা না সামবাড়ি? রায়তলা এত সুন্দর একটা গেট। এই জায়গার মধ্যে আমি বসলাম, গেটটা দেখার পরে দেখলাম অনেক সুন্দর। আর এখানে বসার পরে আমার কাছে একটা খবর আসছে, আমার গ্রামের ভিতরে নামটা কি রমজান, রমজান ভাই একদম তরুতাজা একটা দেহ, একটু আগে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একদম তরতাজা একটা মানুষ। গত রাতের বেলা মাগরিবের নামাজের পর আমি জানাজার ময়দানে গেলাম। আমার একজন চাচা, যার নাম মরহুম আব্দুর রহিম ভুইয়া, তিনি দুনিয়ার থেকে চলে গেছে। আমি নিজেই জানাজার নামাজ পড়াইছি। এমন কোন দিন নাই গ্রামে গঞ্জ থেকে মানুষগুলা কবরে যায় না। এখন হয়তো হাসতেছেন, গুম গুম ধরতেছে, বাড়ি যাওয়ার জন্য, ফাইজলামি করার জন্য, মোবাইল টিপার জন্য, আড্ডা মারার জন্য মন চাইতেছে। কিন্তু যে কোনো বয়সে, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে। আমার যদি আল্লাহ তৌফিক দিত, রায়তলার কবরগুলোর ছানিগুলা খুললা যদি দেখতাম কবর মানুষটা আমার সঙ্গে কথা বলতেছে, আমি যদি জিজ্ঞাসা করতাম ভাই কবরে কেমন আছেন, ওই লোকটা আমার ডাক দিয়া বলতো, তাহিরি রে দুনিয়া দুনিয়া করিস না রে বাবা। এই কবরের মধ্যে আইসা দেখলাম বড় সাংঘাতিক জায়গা, বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরের ভিতরে দুনিয়ার কোন মা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না। আদা দূরে দূরে কবরের লাশগুলো পড়ে আছে। আমি কবরে আসার পরে কবরে জ্বলতেছি। যদি জিজ্ঞাসা করি জ্বলাটা কেমন লাগে, কই দুনিয়ার আগুন কিসের গরম, 70 গুণ আগুনের সেক মারে কবরের ভিতরে। আরে প্লাস দিয়া চিপ দিলে কিসের ব্যথা লাগে?
ওই বেড়াটা কইব কবরের ভিতরে দুই পাশের মাটিগুলো এমন দূরে চাপা মারে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়। এত বছর ধরে যে কান্তিছি, দুনিয়ার ফায়ার সার্ভিস আগুন লাগলে ঘর নিবাইতে, ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস নিবাইতে যায়, কিন্তু কবরের ভিতরে সেই দিন দিকে পড়তেছি, এত চিল্লাইলাম, আমার কবরের আগুন কেউ নিবাইবার জন্য আসে নাই। তাহিরি রে, দুনিয়ার মানুষকে জানাইয়া দেন কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরের ভিতরে ঈমান ছাড়া কবরের ভিতরে ভয়ানক অবস্থা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানে এই পৃথিবীতে সবাই ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এর মধ্যে এক নম্বর হলো যারা ইমানদার। ইমানদাররা দেখবা দুনিয়াতে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, গাছতলায় বাস করে। কবর জিন্দেগি খবর নিয়ে দেখবা তার কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দিছে। আমার যুবক ভাইরা, কি দিয়া ওয়াজ বুঝাইতাম। আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল, আমি যে কোরআন শরীফ পড়ি আপনি কষ্ট পান, একটা কথা ভাঙ্গা দিয়ে আগে, আমি অনেক আগে ওয়াজ করতাম, স্টেজে উঠলে কিন্তু আধা ঘন্টা জিকির করতাম। এখন কি আগের মতো এটা করি? কারণ আছে, জিকির করা জায়েজ আছে, বয়সও জায়েজ আছে, দাঁড়ায়ও জায়েজ আছে। এমন ভাবে জিকির করে যেন লোকে তোমাকে পাগল বলে। কিন্তু এখন এমন এক যুগে পড়ছি, মিডিয়ার যুগে, যারা এগুলাকে বিকৃত করে ফেলে। এর জন্য আপনারা লাস্টে জিকির করবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? কিন্তু আদবের সাথে জিকির করবেন, ইনশাল্লাহ। কর না কেন? আদবের সাথে, যেন কেউ আমাদেরকে নিয়ে কোনো ধরনের কিছু বলতে না পারে। তবে বেশি বেশি কোরআন তেলাওয়াত কেন করতেছি? কোরআন তেলাওয়াত করলে এবং শুনলে ঈমান তাজা হয়। যেরকম সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনারা কেউ কষ্ট নেবেন না, আমার একাডেমিক কথাগুলো শোনেন। যেহেতু আমার দেশ বিদেশে আলোচনাগুলো যায়, এই জন্য অনেকে তাকায় আছে বিদেশ থেকে যে রায়তলাতে তাহির হুজুর কি আলোচনা করছে, একটু আমাকে ধারণা দিতে হবে যে আমরা শিক্ষণীয় কিছু কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আপনারা একটু আমার দিকে তাকিয়ে থাকবেন, কেউ বাড়ির দিকে যাবেন না, একটু আমার দিকে থাকবেন। ছোট্ট ছেলেরা যারা ঘুম আসছে এখানেই ঘুমায় যাইবা, যাওয়ার সময় তোমাদেরকে বাড়িতে পৌঁছাই দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার বলেন। তাহলে এখানে কে কে ইমানদার একটু হাত তুলেন, সুদা করেন। এই ইমানদার যারা, এই যে একটা এক হাত, এই যে ওই যে ডলার খায় দেখছেন, এই যে কালো গেঞ্জি, তুমি দুই হাত তুলো। ওই যে ওই যে ওই যে মাঝখানে ছেলেটা দেখো তো, ও আচ্ছা, ওর এক হাত নাই। সুজা করেন, এইভাবে সুজা করেন, আমার সাথে সুজা করেন। আমি ঘুমাইন্য কথা দেখতে পারি না, এগুলো আমার একটা অভ্যাস আছে। এবার একটা স্লোগান দিবেন সুন্দর করে, শাইন দাও তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবীজির আলো, করে করে আলো, জিন্দা নবীর আলো, করে করে আলো, সকল ঈদের সেরা ঈদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আসলে কারেন্ট আছে, আসলে কারেন্ট আছে। কেউ বাজা নাই সবুজ, কই যান? আইবেন নিয়ে বাহার। আমার ওয়াজ উঠলে কিন্তু ভাল লাগে না আমার কাছে, উঠতেন না। গণনাটার ঢুকলে আগে একটু আমি চতুর্দিকে ফিলার গুলা দিতেছি যেন বাতেল ঢুকতে না পারে। ঠিক কি না? বাতেলের কোনো স্থান, রায়তলাতে বাতেলের কোনো স্থান। যারা আছে সব সুসা, যারা আছে তারা কি সুসরা। তো বালাদানের দরিদ্র বিক্রি করতে গো, ঠিক না? ফালামো কই, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। কথা কন, এই কথা কন। হে রাসূল
তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাবার আশায় মন ছোটে যাই মদিনায়, তো সাউন্ডটা ঠিক করতে কো। মন ছোটে যাই মদিনা, এরাই তোলার সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না। সবাই হে রাসূল তোমায় ভালো অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাবার আশায় মন ছোটে যাই মদিনায়, তোমার মন এ আশিকের সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না। হে রাসূল তোমায় আমার যুবক ভাইরা অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াজ হলো আমার নবী কেমন। আয়েশা বলে গোটা কোরআন শরীফটা যেমন আমার নবী তেমন, কোরআনে এমন কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে বিয়াদবের দলেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আজকে বিয়াদবরা আমার নবীর গালি দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যারা আমার নবীর গালি দিবে তারে কতল করতে হবে। কথা কোন ঠিক কিনা? যে আমার নবীকে গালি দিবে তওবা করলে হবে না, তাকে কতল করা লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, ভারতের এক সাংবাদিক প্রশ্ন করতেছে, তোমরা যে নবীর জন্য এমন ভাবে রাজপথে আন্দোলন করো, তোমাদের কি কোনো কাজ কারবার নাই? এই যুবক, ওই লোকটা কি উত্তর দিছে জানেননি? যেই সাংবাদিক প্রশ্ন করছে, আরে রামগিরি মহারাজ নবীরে গালি দিছে, আর নারায়ণ রানে আমার নবীরে গালি দিছে, তোমরা কাজকর্ম ফালাইয়া বজিফত ফালাইয়া রাজপথের মধ্যে কেন আন্দোলন করতেছো? তোমাদের কি কোনো কাজ টাজ নাই? তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আশিক রাসূল কি বলছে জানেননি? আশিক রাসূল বলছেন, নবী কি আগে कोई कारोबार नहीं, नबी के आगे कोई कारोबार नहीं, नबी के आगे कोई जिंदगी नहीं, नबी के आगे कोई माँ बाप नहीं। चित्कार मेरे के अल्लाह अकबर बोला जाबे ना।
দিয়া বলে আমার নবীর প্রেম হলো আগে দুনিয়া পরে, নবীর প্রেম হলো আগে সন্তান পরে, নবীর প্রেম হলো আগে মা বাবা পরে, দুনিয়ার নবী হইল আগে দুনিয়ার সম্পত্তি হইল পরে। নবীর জন্য সব ছাইরা দিতে পারবো কিন্তু আমার নবীরে ছাড়তে পারবো না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। খোদার কসম, কসবাবাসী রাইতলাবাসী नबी की नबी की आगे कोई कारबार नहीं, नबी की आगे कोई जिंदगी नहीं, नबी की आगे कोई माँ बाप नहीं, नबी की आगे दुनिया नहीं, नबी मोहब्बत सবার आगे, नबीर मोहब्बत যেখানে থাকবে দুনিয়া তুচ্ছ, নবীর মোহব্বত শ্রেষ্ঠ। আমরা সবাই যেখানে নবীর বিরুদ্ধে কথা বলবে জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। প্রয়োজনে গুস্তাখি রাসূলের সঙ্গে জিহাদ হবে, সংগ্রাম হবে, প্রতিবাদ হবে, ঠিক কিনা বলে? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, রামগিরির গালে গালে নবী ওলির দুশমনের গালে গালে। পরিষ্কার কথা, সেই নবীর কথাই বলছি যেই নবী ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আমি একবার বলছি যান সাম্বারির গুরুস্থানে, একবার বলছি যান কাইতলার গুরুস্থানে, জিজ্ঞেস করেন যে হিম্মত থাকলে দেখবেন সে উত্তর দিতে বাধ্য। নবী ছাড়া কোনো কিছু নাই, নবী আছে কবরে জান্নাতের গালিচা আছে, নবী নাই জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে। তো যেই নবীর মাধ্যমে যেই নবীর মহব্বতে ইবাদত কবুল হয় সেই নবীর মহব্বত চাই কি চাই না? রাসূল বলছেন আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বত আলাহ, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান। রাসূল বলেন আয়েশা আয়েশা ও আয়েশা, সুবহানাল্লাহ বলতেন না? আয়েশাকে আমার নবী কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? ওই দেখেন একটা হাদিস পড়তেছে আয়েশা সিদ্দিকা থেকে, হাদিসটা একটু শুনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত রাআইতু আবা বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাআইতু আবা বকরিন, আমি আমার আব্বাকে দেখেছি ইউকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখতেছি আমার সামনে আমার বাবা বেশি বেশি করে মৌলা আলীর দিকে তাকাইতেছে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। ফাকুলতু লাহু, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম ইয়া আবাত, হে আমার আব্বা, আরাকা তুকসিরুন নাজরু ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখেছি আপনি বারবার বেশি বেশি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইতেছেন, কারণটা কি? ফাকালা, আবু বকর সিদ্দিক বলেন ইয়া বুনাইয়াতুন, হে আমার মেয়ে, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন আন নাজরু ইলা ওয়াজহি আলীগিন ইবাদাতুন, আমার রাসূল বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকানো ইবাদত। এই মৌলা আলী আর আবু বকর সিদ্দিক নিয়ে আমার একটা খেলা মেলা আজকের ওয়াজের ভিতরে, বহুত কষ্ট করে এই পর্যন্ত আনলাম আপনাদেরকে, আর ডানে বামে যাইতে পারতাম না। এবার একটা ঘটনায় টুকে যাবো ইনশাআল্লাহ, মারহাবা জোরে বলবেন না ইনশাআল্লাহ? তবে এদিক সেদিক হওয়া যাবে না, খুব একাডেমিক আলোচনা। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব ডাক দিয়া বলছেন আয়েশা, আচ্ছা আয়েশা কি আমরা নিমবাড়ির আয়েশার মতো, রায়তলার আয়েশার মতো? আরে বাপরে বাপ, আয়েশা কি জানেননি এই 7 জন রাবি আছে সর্বোচ্চ হাদিস বর্ণনা করছে, এর মধ্যে আয়েশা হলো একজন। আয়েশা কয়শো হাদিস বর্ণনা করছে? 2210টি হাদিস বর্ণনা করছেন। আয়েশা সিদ্দিকা কখনো নিজে লেখে সংরক্ষণ করে রাখতেন না, তিনি নবীর মুখ থেকে যা শুনতেন তিনি তাই মুখস্থ করে ফেলতেন। মানে এত মেধাবী ছিলেন, এত জ্ঞানী ছিলেন আয়েশা, যাকে আল্লাহর হাবিব হুমায়রা বলে ডাক দিতেন। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী, সুন্দর করে ডাক দিতেন। স্ত্রীর নাম যদি হয় একটা, আপনি একটা মহব্বত করে আরেকটা নাম রাখবেন, এটা সুন্নতে রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বললেন, আয়েশা আমার শরীরটা যেন কেমন কেমন লাগতেছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা বলে আমার নবী তো এই রবিউল আউয়ালের 12 তারিখ তো দুনিয়া থেকে বিদায় হয়েছে, যে আপনারা মিলাদুন নবীতে আনন্দ করেন, কিন্তু যেই তারিখে নবী চলে গেছে দুঃখ করেন না কেন? আচ্ছা আমরা দুঃখ করব, রসুল কি হায়াতুন নবী না জিন্দা নবী? আরে মরা নবী না জিন্দা নবী? তো এই যে যারা বলে দুঃখ করি না কেন, এদেরকে বোঝানোর জন্য আমি আলোচনা টান দিয়েছি। কারণ মিলাদুন নবী তো সবাই বুঝি, কিন্তু আসল হাকিকতটা তো জানতে হবে। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, দিলটা নরম করে বসে যাবেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ কেন ডেকেছেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা ও আয়েশা গো, আমার কেমন কেমন যেন লাগতেছে। এ আয়েশা তোমার আব্বা কোথায়? আয়েশা তোমার আব্বাকে বলবা যেন আমি নবী যেখানে দাঁড়াইয়া নামাজ পড়তাম, তোমার আব্বা যেন সেই জায়গার মধ্যে নামাজের ইমামতি করে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, এবার আমার নবী আপনার নবী ঘরের ভিতরে, আর ওই মুহূর্তে সিদ্দিক আকবরের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আমার বাবা, আল্লাহর হাবিব বলেছেন আপনি মসজিদের মধ্যে গিয়ে ওয়াক্তের নামাজ পড়ানোর জন্য। এ বাবা, আল্লাহর হাবিব বলেছেন মেহরাবের মধ্যে নামাজের দায়িত্ব পালন করার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর পাগল ছিলেন, চোখের পানি ফালায়া ফালায়া তিনি কান্না শুরু করলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, আপনি বলেছেন আমার আব্বা নামাজ পড়ানোর জন্য, কিন্তু আমার আব্বা তো চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, এই আমার রাইতলার বন্ধুরা গো, ও আমার সাম্বাড়ির বাবারা, কেমন নবীর ভালোবাসা কাকে বলে শুনে যান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে কান্দে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হে আবু বকর, তুমি যাইয়া মসজিদের ভিতরে নামাজটা পড়াবে, আমি নবী তোমাকে অনুমতি দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি আমাকে অনুমতি করেছেন ভালো কথা, কিন্তু আপনার মেহরাবের জায়গায় আমি দাঁড়ায়া নামাজ পড়বো এটা আমার মন তো মানে না। আমি কেমন করে আমি সেই গুরু দায়িত্বটা পালন করব? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও আবু বকর, তুমি ভুলে যেও না তোমাকে কে অর্ডার করে নাই, তোমাকে যিনি অর্ডার করেছেন তিনি রহমতুল লিল আলামিন। আল্লাহর হাবিবের অর্ডার শুই না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবের মধ্যে গিয়ে নামাজ পড়াইতে শুরু করলেন। যখন তিনি নামাজ পড়ানো শুরু করলেন, রে বাবা, আল্লাহর হাবিব ঘরের ভিতরে শোয়া অবস্থায়, ঘরের পাশে একটা জানালা, আমি কিন্তু সেই জায়গার মধ্যে গিয়ে আসছি যে এই জায়গার ভিতরে আমার নবী বৈশা যেখানে নামাজটা পড়তো সেটা নবী হুজরা মোবারক দিকে দেখতেন। ওই হুজরা মোবারকের একটা জানালা আছে, ওই জানালার পর্দাটা ফাঁক কইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন সিদ্দিক আকবর ইমামতি করতেছেন, আর পিছন দিক দিয়া সাহাবায়ে কেরাম লাইনে লাইনে দাঁড়ায়া গেছে। এবার আল্লাহর হাবিব ওই জানালার পর্দাটা খুললা চোখের পানি ফালায়া কান্না শুরু করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, এ নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন? আয়েশা সিদ্দিকাকে আমার নবী, এই কোটা কমাই দেন, ভলিউমটা ঠিকমতো ধরেন, গলা তো খায়া বয়ে দিয়েছেন, বুঝেন না সুজন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এ আয়েশা, আমার চোখের মধ্যে তুমি যে পানিটা দেখতেছো, এই পানিটা আমার দুঃখের পানি নয়, এই পানিটা হলো আমার আনন্দের পানি।
কই নবী গো কিসের আনন্দ? কই তাকায়া দেখো না, সিদ্দিকে আকবর নামাজ পড়াইতেছে, আমার সাহাবীরা কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি বুঝতে পেরেছি আমি নবী দলীয় শরীয়তের পর্দার আলো হব। আমার ইসলামকে, আমার কোরআনকে, আমার হকটাকে যুগে যুগে পাহারা দেওয়ার জন্যে এই মেহরাবের পাহারাদার হিসাবে আমার আল্লাহ যুগে যুগে আশিকদেরকে কবুল করবেন। এই জন্য আমি আনন্দে চোখের পানি ফালায়া কাঁদতেছি। তাকায়া দেখো না আবু বকরকে কি সুন্দর করে মানুষ মেনে নিয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে যেই দায়িত্ব নিয়ে এসেছি, এই দায়িত্বগুলো আমি পুঙ্খানুপুঙ্খানু পৌঁছে দেওয়ার জন্য সক্ষম হয়েছি। এই জন্য আল্লাহর হাবিব চোখের পানি ফালায়া কান্দে। এই দিক দিয়ে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি ঘর দিকে তাকায় রইছেন, এরপরে আল্লাহর হাবিবের মন মানে না, ডাক দিয়া বলে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আমারে তোমরা ধরো। এবার দুইজন সাহাবী আমার নবীর এমন ভাবে কান্দে হাত দিয়া ধরছে, হাত দিয়া দইরা আমার নবী কাঁধের মধ্যে বর কইরা কইরা কদম মোবারকটা কেসরাইয়া কেসরাইয়া মসজিদের ভিতরে ঢুকে যাইতেছে। সিদ্দিকে আকবর যখন একটে রে আমার নবী পিছন দিক দিয়া ঢুকতেছে, সিদ্দিকে আকবর নামাজের ইমামতি সাইরা দিছে। আমার নবী সেই জায়গার মধ্যে গিয়ে নামাজ আদায় করেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা আমি বুঝাইতে চাইতেছি, আমার নবী নামাজ ছাড়ে নাই, উম্মতকে শিখাইয়া দিয়া গেছে। কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, এ আয়েশা আমি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাওয়ার আগে তোমার কাছে আমি তিনটা কথা বইলা দিয়া যায়। কয়টা? এক নম্বর কথা হলো আমার ঘরের কোণার মধ্যে কিছু মুদ্রা আছে, এই ঠুলিটা আমার কাছে নিয়ে আসো, এই পাত্রটা আমার কাছে নিয়ে আসো। এবার পাত্রটা নিয়ে আসলেন, দেখতেছেন এর ভিতরে অনেকগুলো মুদ্রা আছে। আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি তো নবীর আদরের স্ত্রী, মনে হয় যেন নবী আমার এইগুলো দিয়ে দিবে। আরেক স্ত্রী বলতেছে, মনে হয় আমার নবী আমারে দিয়ে দিবে। কারণ একদিন আমার নবীরে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার স্ত্রী তো একাধিক, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছিলেন, আমার স্ত্রীরা তোমরা শুনে রাখো, আজকে আমি রাতের বেলা যার হাতে খেজুর দিমু সেই স্ত্রীকে আমি বেশি ভালোবাসি। কিন্তু আমার নবী শুধুমাত্র এমন নবী, আমার নবী হলো ইনসাফওয়ালা নবী। আল্লাহর হাবিব বললেন, আয়েশা আজকে রাতের বেলা আমি যাকে খেজুর দিমু তাকে আমি বেশি ভালোবাসি। এবার সব স্ত্রীরা সাজ্জা গুজ্জা বৈশা রইছে। নবী আমারে কোনো দিন ধমক দেয় নাই, নবী আমারে কোনো দিন কষ্ট দেয় নাই, নিঃসন্দেহে খেজুরটা আমি পাবো। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন, দুইজন, তিনজন আল্লাহর হাবিব রাতের বেলা সবার হাতে হাতে খেজুর দিয়ে দিছেন। সকালবেলা সব স্ত্রীরা আনন্দে বাকবাকুম পায়ের মতন দাঁড়ায় দাঁড়ায় আসতেছে। একজনে কই তুমি দি খুশি, কই এমনি, আরেকজনে কই তুমিও দি খুশি। কারণ আমার নবী এমন ইনসাফওয়ালা, আমার নবী কাউরে ঠকাতে না রে। নবী তো এমন নবী, ছোটবেলায় হালিমাতুস সাদিয়ার বুকের একটা স্তনের দুধ পান করেছেন, কিন্তু আরেকটা স্তনের মধ্যে মুখ লাগাই নাই। কেন লাগাই নাই? হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল, ওই স্তনটা দুধ বায়ের জন্য রেখে দিতেন। কারণ আমার নবী নবী ছিলেন বলেই সেই পার্থক্য করতে সক্ষম হয়েছে। যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আয়েশা ও আয়েশা, আমার এই ঠুলির ভিতরে, পাত্রর ভিতরে যেই মুদ্রাগুলো আছে, এই মুদ্রাগুলো আমি আমার কাছে নিয়ে আসো। আয়েশা মনে মনে কয়ে আমারে দিবে, আরেক স্ত্রী বলে আমারে দিবে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা আমি যদি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়, এই যে মুদ্রাগুলো আছে এই মুদ্রাগুলো এতিম মিসকিনদের মাঝে বন্টন করে দিবা, এতিম মিসকিনদের মধ্যে বন্টন করে দিবা। যুবক ভাইরা, আল্লাহর হাবিব আর একটা কথা বলেছেন, আয়েশা আমার মিসওয়াকটা দাও। আল্লাহর হাবিবের মিসওয়াকটা আয়েশার হাতের মধ্যে আনলেন। আইনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মিসওয়াকটা নিলেন। এই জন্য মিসওয়াক করা বাজান সুন্নত। পকেটের মধ্যে মিসওয়াকটা রাখেন, কাজে লাগবো। এটা কিন্তু বেশি ওজন লাগে না। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে যখন
মিসওয়াকটা দিবে। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, এই যে এতক্ষণ শুকায় রইছে, আমার নবী যে অসুস্থ, এই মিসওয়াকটা দাঁত মুবারক দিয়ে চাবাইতে পারবে না, অনেক শক্ত শক্ত লাগে। এই জন্য আয়েশা এই যে মিসওয়াক মুবারকটা নিজের মুখের মধ্যে লাগাইয়া চাবাইতে শুরু করলেন। আয়েশা ডাক দিয়া বলে, জগৎবাসী, ও জগৎবাসী, শোনো শোনো, আল্লাহর হাবিব যখন আমাকে মিসওয়াকটা আনতে বলেছেন, আমি মিসওয়াকটা আনলাম। আইনা আমি মনে মনে ভাবলাম, এই মিসওয়াকটা যেই শক্ত, আমি একটু মুখের ভিতরে এই মিসওয়াকটা দিয়ে চাবাইতে শুরু করলাম। রে বাবা, আমি দেখলাম মিসওয়াকের গোড়ার ভিতরে এমন কিছু থুতু মুবারক লাইগা রইছে রে। আমার জিহ্বার ভিতরে মিসওয়াকের থুতু মুবারক গুলো লাগছে। আল্লাহর কসম করে বলি, আমার জীবনে মুখে কত খাবার লেগেছে, আল্লাহর হাবিবের এই থুতু মুবারকের মতো এত সুগন্ধি আর মিষ্টি লাগে নাই। আল্লাহর হাবিব ওই মিসওয়াক মুবারকটা দিয়ে দান্ত মুবারকটা মিসওয়াক করলেন। এরাই তোলার মা, দেখছনি মিসওয়াকটা দাঁত দিয়া চাবাইছে। আমরা দেশের ভিতরে স্বামী অসুস্থ হইয়া গেলে স্ত্রী নলা দিয়া তুল্লা খাওয়াইতে চাই না, স্ত্রী অসুস্থ হইয়া গেলে স্বামী তারে নলা দিয়া খাওয়াইতে চাই না, স্ত্রী বিছানায় বইরা গেলে ওই বাথরুম নিতে চাই না, কাজের মানুষ রাখা হয় না। না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। স্বামীর বিপদে স্ত্রী, স্ত্রীর বিপদে স্বামী। যুবকের দল শুইনা যান, এমন ভাবে নবী পাকের দাম্পত্য জীবনের প্রত্যেকটা পদক্ষেপ ছিল। আমার নবী, আপনার নবী বলেছেন, কোন স্বামীর স্ত্রী যদি মারা যায়, স্ত্রীটাকে দাফন করার পরে স্বামী যদি আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো মহিলা ছিল, ভালো নারী ছিল, আমার স্ত্রীটার মতন এমন স্ত্রী আর দেখি নাই। স্বামী যদি স্ত্রীর জন্য কবরে রাইখা দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর দোয়ার কারণে স্ত্রী কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। ঠিক এমন ভাবে, আরেকটু সাউন্ড আউট রেখেন, ঠিক এমন ভাবে ওই স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি আল্লাহর কাছে দুইটা হাত তুইলা বলে, আল্লাহ আমার স্বামীটার মতো এত ভালো আর দেখি নাই, আমার স্বামীটা অনেক ভালো ছিল, ওই স্ত্রীর দোয়ার কারণে আমার আল্লাহ স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। তো আল্লাহর হাবিব বললেন, আয়েশা শরীরটা বড় খারাপ লাগতেছে, আয়েশা মিসওয়াকটা দো। হায় রে, আমি কোথায় যাইতেছি নিশ্চয় টের পাইতেছেন। আয়েশা কয়, আমার নবী মিসওয়াক মুবারকটা করলো, আর দেখতেছি নবীর ঘাড় মুবারকটা যেন ফেলবে ফেলবে। আমার নবী কয়, আয়েশা গো একটা বালিশ দাও। আয়েশা বলে, নবী গো যদি বিয়াদবি মাফ করবেন। আমার নবী আস্তে করে আয়েশা সিদ্দিকার উরু মুবারকটারে বালিশ বানায়া দিছে। এবার আয়েশার কপালটা কত বালা, আয়েশা সিদ্দিকার কপাল কত ভালো। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে নবীর মাথা মুবারক ডাক দিয়ে বলে, আয়েশা রে আমি তোমার আরেকটা কথা কইয়া দিয়া যায়, সলাত সলাত সলাত, নামাজ নামাজ নামাজ। ওয়াজটা বাড়িতে নিয়ে যায়েন, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজি রে সরল পথে আনতে পারি, নামাজে তোমার না দেখলে আমার ঘরে হে রই নাম রে, তুই আমার জীবনের দয়াল, তুই
আর জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দর গুরি পাইতে হ্যাঁ দর্শন, নগর বন্দরে গুরি পাইতে হ্যাঁ দর্শন। এই তাহিরি সদাই বসে নয়নেরি জল রে, এই তাহিরি সদাই বসে নয়নেরি জল রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনে তুমি সাথে হাজার দন রে, তুই আমার জীবনের মুর্শিদ। হায় রে এই মানুষগুলো কেন চোখের পানি বাড়ায়া কান্দে? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ উনজুর ইসমা ক্বালানা। নবী গো আমরার কথা শুনেন, নবী গো আমরা একটু দেখেন। যুবক ভাইরা আমার, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম বুঝে আসে না রে। আমার নবীকে উম্মত সালাত সালাত সালাত, তাইলে বোঝা গেল নবী শেষ বেলায় বলছে সালাত কেন? আমার নবী কই বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি। এক নম্বর শাস্তি হলো কবরে দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে, দুই পাশ থেকে আইসা এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। রে বন্ধু, তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত শাস্তি, জীবনেও আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ আবার দাও না দুনিয়াতে যাই। হাই হাই, আর একটা বার সুযোগ দাও। আল্লাহ বলে না না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ জীবন দিছি, আমি আল্লাহ তোর মরণ দিছি, আমি আল্লাহ যে আবার জীবন দিছি, এরপরে আর মরণ নাই, দুনিয়াতে যাইতে পারবা না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়াতে আর যাওয়ার কোনো সুযোগ নাই, এই দুনিয়াতে আর যাওয়া যাবে না। আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখলাম আমার নবী আমার বলতে চায় আয়েশা সালাত সালাত
সালাত সালাত। ও বন্ধু, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, একটা হাদিস নিয়ে এসেছি, এই হাদিসটা আমি প্রথম বলতেছি, শুনে যান। আন আব্দুল ওয়াহিদ ইবনে আউন, হযরতে আন আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউন থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, ফি মারদিহি আল্লাযী তুআফি ফিহি, আমার নবী যখন একবারে বিছানার মধ্যে শুয়ে গেছে, আমার নবী যখন একবারে শায়ান্নে শুয়ে গেছে, আমার নবী যখন দুনিয়াত মুমূর্ষ অবস্থায় যখন বিছানার মধ্যে শুয়ে আছেন, ওই মুহূর্তে আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আলী, আমি যদি দুনিয়ার থেকে পর্দার আড়াল হয়ে যাই, ইগসিলনি, তুমি আমাকে গোসল দিবারে আলী, ইজা মৃত্যুন, যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী বলেন, ইগসিলনি ইয়া আলী ইজা মৃত্যুন, আমি নবী যদি শরীয়তের পর্দার আড়াল হয়ে যায়, আমাকে তুমি গোসল করাবা। ফাকালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মা গাসালতু মাইয়িতান কত্তুন, আমি তো জিন্দেগিতে কাউরে গোসল করাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বললেন আপনাকে আমি গোসল দেওয়ার জন্য, আমি তো কোনোদিন কাউকে গোসল দেই নাই, আমি আপনাকে কেমন করে গোসল দিব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন, ইন্নাকা সাতুহাইয়াউ আও তায়াসসারু, এ আলী রে, চিন্তা করো না, আমি নবী তোমারে বলে দিয়ে যায় কেমনে গোসল করাইতে হয়, কেমনে কি করতে হয়, তুমি অচিরে সব জেনে যাবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেল, ফাকাসালতুহু, আমি নবীকে নিজের হাত দিয়া গোসল করাইছি। আর একটা হাদিস না কইলে আমার মুখটা শান্তি হবে না। আন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল গাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, গাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে গোসল করাইলেন আলী ইবনে আবি তালিব। এক নম্বর হলো আবু তালিব, দুই নম্বর হলো ওয়া ফাদল ইবনে আব্বাস, এরপরে হলো ফজল ইবনে আব্বাস, ওয়া উসামা ইবনে যায়েদিন, আর একজন হলো উসামা ইবনে যায়েদ। ওই সময় তিনজন আমার নবীর সাথে গোসলে শরীক হয়েছে। ওয়া কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াগসিলুহু, আমিও নবীরে গোসল করাইলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল করায়, ওয়া ইয়াকুলু, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বি আবি আনতা ওয়া উম্মি, আমার নবী যে আমারে বইলা গেছে, আমার নবীর আমি গোসল দেওয়াইবার জন্য আল্লাহর কসম করে বলি, যার কদমে আমার মা কুরবান, আল্লাহর কসম করে বলি, যার কদমে আমার বাবা কুরবান, আমি যখন নবীরে গোসল করাইলাম, শুধুমাত্র তাই নয়, মাইতান ওয়া হাইয়ান, আমি যখন আমার নবীরে গোসল করাইতেছিলাম, আমার নবী দুনিয়াতে জীবিত অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় যেমন করে পবিত্র ছিল, আমার নবীরে গোসল দেওয়াইলাম, আমার নবী পবিত্র, কিন্তু আমার নবীর শরীর মুবারক থেকে এত সুন্দর ঘ্রাণ বাহির হইতেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তার মানে আমার নবীরে গোসল করাইলো, আল্লাহু আকবার বলেন না কেন? গোসল মুবারকটা সাইরা কাফনের কাপড় মুবারকটা গায়ে মুবারকে লাগাইছে। ওই মুহূর্তে আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবীরে শেষবারের মতো নবীর কাফন মুবারকটা সরাইয়া আমি যখন নবীরে দেখতে গেলাম, আল্লাহর কসম করে বলি, আমি তাকাইয়া দেখলাম আল্লাহর হাবিবের ঠোঁট মুবারক গুলো নড়াচড়া করতেছে। আর বড় করে কোন আল্লাহু আকবার।
এই দিক দিয়ে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে ওই রওজা মুবারকটা যেটা জান্নাতের টুকরার মধ্যে শোয়া দেওয়া হলো, আর ওই দিক দিয়ে একজন সাহাবী যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাত্র আমার নবীকে দাফন করা হয়েছে মসজিদের মধ্যে আজান শোনা যায় না, হঠাৎ করে কই বেলাল গেল কোথায়, বেলালকে খুঁজে পাওয়া যায় না, বেলাল কোথায় যেন চলে গেল। বেলাল মদিনা ছাইরা অনেক দূরে চলে গেছে, ওই দেশের মধ্যে যাইয়া নবীর প্রেম লইয়া জিহাদ করতেছে। হঠাৎ করে দীর্ঘদিন পরে স্বপ্নে যুগে দেখতেছে আমার নবী বেলালের ঘরে হাজির হইয়া গেছে। ডাক দিয়া বলে বেলাল, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়া বলে বেলাল গো বেলাল, তুমি আমার কাছ থেকে চলে এসেছো, তুমি কি আমার একটু দেখার মনে লয় না? এই কথা বলার পরে বেলাল ঘুম থেকে উইটা একটা দৌড় মারছে মদিনায়, মুখটা বাইন্দা মদিনায় যাইয়া নবী রওজা মুবারকের মধ্যে কপালটা লাগায়া ঘষায়া নবী নবী বলে কান্না শুরু করলেন। দেখলাম রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে শর্মা বলে, ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে শর্মা বলে, ফিরে পেত এ নয়ন নূরের আধার, ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের নাচবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। এই গজলটা এই দাসে নিয়ে যাবেন 50 টাকা করে। তোমার দেশে যাই কত আশিকান, যাইতে চাননি আপনারা? তোমার দেশে যাই কত আশিকান, এই দম পড়ে আছি বাংলায় যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। নবী কি জিন্দা না মরা? আরো জোরে। নবীকে ভালোবাসতে চাই বেলালের মতন, ঠিক কিনা বলেন?
আরে নবীকে ভালোবাসলে নবী আমার সামনে আসার ক্ষমতা আছে না নাই? নবী ঘুমের ঘরে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? কারা কারা নবীর পক্ষে আছেন হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আস্তে রাখেন, জিকিরটাকে মহব্বতে করবেন, সত্যিকারের মহব্বতে করবেন। আচ্ছা, আমি যে তখন কথা বলছি, আমি কি কোনো সাইড বাদ দিছি? স্ত্রী মহব্বতের কথা বলে গেছি, নবীর মহব্বতের কথা এখনো বলতেছি। যুবক ভাইরা আমার, আপনারা কি জিকিরটাকে মহব্বতে করবেন? কারা কারা দোয়া না করে যাবেন গে হাত তুলেন তো দেখি। এক হাত তুলতো সিনেমা হয়ে দেওয়া। তাইলে আপনারা সবাই জিকিরটা করবেন নাকি? ইনশাল্লাহ কোনারে আর হজর কোনা ইনশাল্লাহ করবেন। আচ্ছা, তাইলে আমরা সবাই দোয়া করে যাবো, ঠিক না? তাইলে আপনারা এর আগে যাইতেন না তো? যদি কেউ উঠে মুরব্বী উঠলে সাইরা দিয়েন, ওমাক গো জিকিরে বাপ দিও, বাপরে বাবা, যে জিকির জানো পুরা আমার পাগল করলেন। আয় পড়ছে, আজকে সাইড যাইছে পুরা। এ শুনেন বাজান, একটা অনুরোধ করি, আপনারা কেউ উঠতেন না, আমি জিকিরটা করবো সুন্দর করে। জিকিরের আগে আমি আপনারা 6.5 মিনিট একটু বিরক্তি করবো। আমার এই ফুলাটা কষ্ট করে মাহফিলটা করে এবার মানে গাড়ি পিঠটা কইতাছে যে বাজান, গতবার যেটি কালেকশন করছিলেন আল্লাহ বাসেলে সবডি পাইছি, মারহাবা কোন। তাইলে আপনারা এই রাইতলা কাইতলা সাম্বাড়ির মানুষ ওয়াদা করলে ওয়াদা রক্ষা করেন, এটা আমি গর্ব করে বলতে পারি আলহামদুলিল্লাহ কোন। এখন এইবার তো দিচ্ছেন, আগামী বছরের জন্য এই প্যান্ডেলটা কত লাগছে? 10,000। এই প্যান্ডেলটা দিয়ে দিব এমন একটা লোক আসেননি, এই প্যান্ডেলটা দিয়ে দিবেন 10,000 টাকা লাগে। এই প্যান্ডেলটা দিয়ে দিবেন 10,000 টাকা, এমন একটা লোক আসেনি যে হুজুর জান্নাতের বাগানে সামিয়ানাটা দিয়ে দিমু, আল্লাহ যেন আপনারে দোয়া করে যাই, আল্লাহ যেন আপনারে আরশে আজিমের নিচে ছায়া দান করে, এমন একটা লোক আসেনি। আল্লাহ তুমি দিলটা নরম করে দো মাবুদ, নবীর মহব্বত